আর বলার পর প্রয়োজন পড়ে না। কিন্তু গ্যাস হোয়াট, গত 6 বছর আগে বলেছি যে আওয়ামী লীগ এবং ভারত যে পরিমাণ টাকা পয়সা রেখে যাবে তা দিয়ে কোনো রাজনৈতিক দলকে স্থিতিশীল হতে দিবে না। এবং ডক্টর ইউনূসের 1.5 বছর প্রথম ডে 1 থেকে বলেছে, আপনার অনুষ্ঠানে বলি নাই যে অস্ত্র উদ্ধার অস্ত্র উদ্ধার অস্ত্র উদ্ধার। কেউ কিন্তু আমলে নেয় নাই, নাটক করেছে, মরিচা পড়া পিস্তল উদ্ধার করেছে। তারপরে এই নির্বাচনের মাস 2 আগে কিছুটা সিরিয়াসলি নিয়েছে, সশস্ত্র বাহিনী কিছু অস্ত্র উদ্ধার করেছে, তারপর আংশিক অস্ত্র উদ্ধার হয়নি। বাট নির্বাচনের কয়েক ঘন্টা আগে ইটস টু লেট, এখন অস্ত্র উদ্ধারের কথা বলাটা, এটা নিয়ে আলোচনা করাটা ইটস টু লেট ইন দ্য গেম। বাট তারপরে কি, গ্যাস হোয়াট, অস্ত্র আছে, অস্ত্র ছিল, অস্ত্র থাকবে। ঠিক আছে? কানাডার মতো শান্তিপূর্ণ দেশে, কানাডার মতো স্বাধীন এরকম দেশে, যার থেকে অনেক পিছিয়ে আছে আমেরিকা, আমেরিকা তো ট্রাম্পের অধীনে উগ্রপন্থে যাচ্ছে, কানাডার মতো দেশে কিন্তু অস্ত্র, অবৈধ অস্ত্র আছে। 2-4 দিন পর পরে গুলাগুলি এটা সেটা হচ্ছে, ইটস ওকে। পৃথিবীর কোনো দেশ হঠাৎ করে বেহেশত হয়ে যাবে না। নির্বাচনে অস্ত্র আছে, অস্ত্র থাকবে, কিন্তু জনগণকে বর্ম হয়ে দাঁড়াতে হবে, বুলেট প্রুফ ইমানকে নিয়ে দাঁড়াতে হবে। যেই বুলেটে আপনার নাম লেখা নাই, সেই বুলেটের বাপের ক্ষমতা নাই আপনার বুকে বা আপনার গায়ে আঘাত করে। সেই বুলেটই আপনার গায়ে আঘাত করতে পারবে যেই বুলেটে আল্লাহ আপনার নাম লিখে দিয়েছে। হাদিকে যারা হত্যা করেছে তারা অপরাধী, পাপী, কিন্তু হাদির ফয়সালা কিভাবে কখন মারা যাবে, কোন বুলেটে কখন মারা যাবে, তা কিন্তু উপর থেকে নির্ধারিত হয়েছে। তার মানে এই না যে বিচার হবে না, আল্লাহ বিচার করবেন তার পিছনে, এবং দুনিয়াতে বিচার ইনশাল্লাহ করতে হবে, আর পরকালে তো আল্লাহ আছেনই। সুতরাং কথার উদ্দেশ্য বুঝতে হবে। অস্ত্র ছিল, অস্ত্র থাকবে, কিন্তু এটাকে ভয় করলে চলবে না। কারণ ঘরে বসে মরার চেয়ে দেশের জন্য রাস্তায় মরা অতি উত্তম। হয় শহীদ, নয় গাজী। আমরা ইতিমধ্যে শুনেছি যে সেনাবাহিনীর এক ধরনের পরিকল্পনা আছে, মানে এরকম শোনা যায় আর কি, গুজব হতে পারে, কিছু বৈঠকও হচ্ছে। তো আপনার এই ব্যাপারে আর কোনো কিছু, সেনাবাহিনীর ব্যাপারে আপনার আর কোনো মেসেজ দেওয়া আছে কিনা, যদি আপনি একবার বলেছেন। আর হচ্ছে যে এইবার আসলে ভুল করলে মানুষ, মানে বাংলাদেশে অনেক বছর পিছিয়ে যাবে, আবার এই একটা সুযোগ এসেছে, এই ব্যাপারে আপনার কি বার্তা? আমরা শেষের পর্যায়ে একদম। এবার ব্যর্থ হলে অনেক কিছু পিছিয়ে যাওয়ার কিছু নেই। এবার ব্যর্থ হলে খুব সহজ হিসাব, দেশে গৃহযুদ্ধ শুরু হবে। আপনাকে বুঝতে হবে, জুলাই আগস্ট 2024-এ কিন্তু একটা সাধারণ গণ অভ্যুত্থান হয়নি। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই জাতির ভিতরে একটা আভ্যন্তরীণ পরিবর্তন এসেছে জাতির বেশিরভাগের মাঝখানে। যেমন নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মাঝখানে এবং স্টুডেন্টদের মাঝখানে, তাদের মাঝখানে একটা ডিএনএ পরিবর্তন হয়ে গেছে। তাদের মা বাবা যদি আওয়ামী লীগ বিএনপি করে থাকে এবং প্রকাশ্যে চোর দালালের পক্ষে থাকে, সন্তান কিন্তু সেই পক্ষে নাই। ওই আমদালিক পার্থ আর মাহিবি চৌধুরীর মতো বাটপাড়া ধান্দাবাজ কিন্তু এই প্রজন্মের ছেলেপেলে হবে না। এই প্রজন্মের ছেলেপেলে হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড। জুলাই আগস্ট এবং তার আগে হাসিনা ক্রমাগত নিপীড়ন, নিরাপদ সড়ক চাই, কি বলো এটাকে, একটার পর একটা যেসব এসেছিল, কোটা মুক্ত বাংলাদেশ চাই, একটার পরে যা এসেছিল, পর্যায়ক্রমে এই নতুন প্রজন্মকে জুলাই আগস্টের জন্য তৈরি করেছে, যেটা আমি গত 6-7 বছর 8 বছর ধরে অনুপ্রাণিত করার চেষ্টা করছিলাম নতুন প্রজন্মকে, এবং আমার সাথে আরো অনেকেই করেছেন। সুতরাং, এবং আপনিও তার একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ। সেখানে জুলাই আগস্টের পরে এই দেশের একটা বিরাট পরিবর্তন এসেছে, যেখানে এই প্রজন্ম এই বুড়া দুরা বদমাইশগুলাকে, রাজনীতিবিদ শয়তানগুলাকে তার প্রত্যাখ্যান করছে। তারা নির্বাচনের আগে মাথায় টুপি লাগিয়ে মির্জা ফখরুলের মুখ দিয়ে কি বেরোচ্ছে সে নিজেই জানে, অথচ এই বাটপাটটাই 18 মধ্যরাতে নির্বাচনের পরের দিন সকালবেলা 10টা সাড়ে 10টার সময় দিনাজপুরে তার বাড়ির উঠানে চেয়ারে বসে বলেছে, যেভাবে নির্বাচন হচ্ছে তাতে আমি সন্তুষ্ট। কত বড় বাটপাট দালাল! আবার এই বাটপাট দালালই বলছে যে আওয়ামী লীগকে আমরা সবাইকে সবার মামলা তুলে নিব।
আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই চলেন সবাই মিলে দেশটা আবার চিবিয়ে খাই। এই শয়তানগুলাই আবার কার্ড দিয়ে জনগণকে বিভিন্ন কার্ডের নাম নিয়ে জনগণকে, সাধারণ জনগণ যারা বুঝে না ঠিক মতো, যারা ফেল করে তাকিয়ে থাকে আরেকজন করে দিবে, তাদের কাছে ঘুষ দিয়ে তাদের ভোট কেনার চেষ্টা করছে। কিন্তু অন্যান্য জনগণ যারা বোঝেন, তাদের দায়িত্ব ওইসব জনগণের কাছে গিয়ে পিঠে হাত রেখে বুঝিয়ে দেওয়া যে কি ধরনের ভয়ঙ্কর কবিরা গুনাহ তারা করতে যাচ্ছে যদি শয়তানকে ভোট দেয়। আর সেনাবাহিনী নিজে কথা বললেন, ইয়েস, হাসিনার অনেক জেনারেল এখনো রয়ে গেছে। আপনি কি মনে করেন এই সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল কি ডক্টর ইউনূসের আমলে হয়েছে? হয়নি তো। সেনা প্রধান থেকে আরম্ভ করে যত লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, সব তো 99% তো সব হাসিনার ভারতের প্রমোশন দেওয়া, রেখে যাওয়া। হ্যাঁ, এর মাঝখানে একটা পার্থক্য আছে, দুইটা গ্রুপ আছে, সরি তিনটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে সম্পূর্ণ পচে গেছে, কয়েকজন উন্মুক্তভাবে শয়তানি করতে করতে, আল্লাহ যেটা কোরআনে বলেছেন যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, পাপ করতে দিয়ে দিয়ে পাপের সীমা বাড়িয়ে তারপর পাকড়াও করেন। সেই রকম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল আকবর, আয়নাগরের খুনি, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আবিদিন, মেজর জেনারেল আবিদিন এবং আরো অনেক নাম। তো এরা হচ্ছে পাপ করতে করতে ধরা খেয়ে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিচার চলছে এবং ইনশাল্লাহ আশা করি চলবে। কিন্তু আরেকটা গ্রুপ আছে যারা 5ই আগস্টের পরে আড়ালে লুকিয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ হাসিনা এবং ভারতের কথায় তার উচ্চার বসছে। শুধুমাত্র বাইরের মুখটা পরিবর্তন করেছে, চেহারাটা পরিবর্তন করেছে, অন্তরে সেই শয়তান রয়েই গেছে। 3 নম্বর গ্রুপটা হচ্ছে হাসিনার আমলে যা করেছে অপকর্ম করেছে, আল্লাহ দয়া করে মাফ করো, এবার মরতে তো একদিন হবে, এইবার ভালোর পথে আসি। তারা সত্যিকার অর্থে ভিতর থেকে এখন পরিবর্তন এসেছে, তারা ভালো কাজ করতে চাচ্ছে। এইটার সংখ্যাটা কিন্তু বেশি, এই 3 নম্বর গ্রুপের সংখ্যাটা বেশি। যারা আসলেই চাচ্ছে দেশের খুন খারাপি বন্ধ হয়ে দেশটা, তারা এখন বুঝতে পারছে আমার ছেলে মেয়ে, আমার নাতিপুতিও তো এখানে থাকতে হবে, আমাকে তো এখানেই বসবাস করতে হবে। দেশে যদি একটা গৃহযুদ্ধ লাগে, আমি তো অন্যের মতো বিদেশে চলে যেতে পারবো না, আমাকে তো দেশেই থাকতে হবে। সুতরাং সেই সকল অফিসারদের জন্য এখন উত্তম সময় নিজে ইউনিফর্মে এবং ক্ষমতায় থাকা অবস্থায় দেশকে একটা শান্তিপূর্ণ অবস্থানে রেখে যাওয়া, তারপর অবসরে যাওয়া। এবং বাকি অন্যান্য সদস্যের জন্য উদ্দেশ্যে তো আমি কথাটা বলেছি আগে। অসংখ্য ধন্যবাদ মেজর দেলোয়ার হোসেন। আমরা অবশ্যই কয়েক ঘন্টা পরেই তো নির্বাচন অনুষ্ঠিত শুরু হবে, কয়েক ঘন্টা পরে কি আরো 24 ঘন্টা থেকেও বেশি সময় বাকি আছে, এরপর থেকে নির্বাচন শুরু হবে। নির্বাচনের পরে অবশ্যই আমরা আবারও দর্শকদের সামনে কথা বলবো নির্বাচন নিয়ে। তো আমরা অবশ্যই আশা করি যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে। আমরা আজকে এখানে শেষ করবো। আপনার শেষ বক্তব্য নির্বাচন উপলক্ষে। জনগণ যদি এই নির্বাচনে ভালো মানুষকে ভোট না দেয়, জনগণ যদি সেই একই অভিশপ্ত জাতির পথে চলে, আমি মনে হয় আস্তে আস্তে এই এতটা বছর নিজেকে আমি বিসর্জন দিয়েছি, নিজের ব্যবসা বাণিজ্য সবকিছুর ক্ষতি করেছি, আমার পরিবারের উপর ক্ষতি এসেছে অনেক, আমার পরিবার বাংলাদেশে অনেক সাফার করেছে, এখনো তারা আমাকে বারবার বকা দিয়ে গালি দিয়ে বলেছে কোনো কিছু না বলতে, বিএনপির বিরুদ্ধে কথা না বলতে। আমি দেশের বৃহত্তর স্বার্থে এবং জনতার স্বার্থে আল্লাহকে সাক্ষী রেখে, জনতাকে সাক্ষী রেখে আমার দায়িত্ব আমি পালন করে গেলাম, যেন পরকালে একদিন বলতে পারি বাংলাদেশী হিসেবে, একজন মুসলমান হিসেবে আমি সত্যের পথে দাঁড়িয়েছিলাম। কিন্তু এই দেশের রক্তে যদি এইবার প্রমাণ করে যে এই জাতি আসলেই একটা হারামি জাতি, একটা মির্জাফর জাতি, এবং রক্তের মাঝখানে শয়তানের রক্ত বহমান যদি আবারও প্রমাণ করে, তাহলে আমি মনে হয় আর জীবনে লাইভে টাইভে আসবো না, জনতাকে নিয়েও কথা বলবো না, আর নিজের সময় নষ্ট করবো না, নিজের জীবনে ফেরত যাবো। অসংখ্য ধন্যবাদ।